সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি বিশ্বাস সকলে ভালো আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব। অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। দর্শক, আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে সোহেল ডেয়ারি ফার্মে। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। তো তিনি তার খামারে কিছু বকনা বাচ্চা এবং কিছু গাভীর খামার করেছেন। তো সেগুলোর জাত মান বয়স সম্পর্কে আপনাদের জানাবো, এবং খামার করার সময় কোন কোন দিক লক্ষ্য রাখতে হবে, এবং ক্রয় বিক্রয়ের সময় কোন কোন দিক লক্ষ্য রেখে কিনতে হবে, বা এগুলো লালন পালন করে আদৌ লাভবান হওয়া সম্ভব কিনা সেসব বিষয়ে বিস্তারিত জানাবো। তো আশা করি পুরোপুরি ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো আছি। ভালো আছেন? তো চলে আসলাম আপনার খামারে। তো শুরুতেই আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমি সোহেল ডেয়ারি ফার্মের মালিক। সোহেল ডেয়ারি ফার্মের মালিক। এখান থেকে কি মূলত বকনা গরু বিক্রি হয়, গাই আছে, আইডি আছে। তো বকনা আছে কতটি? বকনা আছে তিনটো, আইডি আছে একটা, দুটি গাই আছে। দুইটার গাই আছে। বর্তমানে তো লকডাউন চলতেছে, এর মধ্যে কালেকশনটা কেমন হচ্ছে? আমি অনলাইনের ব্যবসা হয়নি, এই লকডাউনের মধ্যে আটঘাট নাই দিয়েই অনলাইনে আসতেছি। অবশ্য অনলাইনে কাল আপনি পাওয়ার আছে? হ্যাঁ জি জি। তো অনলাইন তো একটা ভালো জিনিস না, তো এটা তো আপনাদের এখান থেকে সততার মাধ্যমে ব্যবসা করতে পারবেন। এখন গ্রামে যেহেতু আটঘাটে ব্যবসা করি, সততার সাথেই করছি। এখন নতুন ধরেন অনলাইনে আইছি, এখন ব্যবসা বাণিজ্য এলো সকলেই হরে, দেখলাম আমিও আসি, দেখি কিরম বেচা কিনা। আমাদের কাছ থেকে একটা প্রত্যাশা থাকবে আমাদের, যে অনলাইনে সততার মাধ্যমে ব্যবসা করতে হবে। কিন্তু সততার মাধ্যমেই তো ব্যবসা হলি হরা লাগবি, তাছাড়া দুই নম্বরই ব্যবসা করে কি টেকে কোন দিন দুই নম্বরই ব্যবসা। তো বর্তমানে তো পাবনা জেলায় তো খামারিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে আছে। হ্যাঁ, বৃদ্ধি তো হবেই, কতক লাভবান হচ্ছে, কতক লসেও আছে। যে কয়জন খামারি আছে, যদি 120 জন খামারি থাকে, 120 জন খামারি তো অরিজিনাল খামারি না। না না, অনেক গরু কিনতে আসতেছে, কিন্তু তারা সঠিক খামারিদের চিহ্নিত করতে পারতেছে না, যার ফলে তারা লসের একটা সম্মুখীন হচ্ছে। আমি অনলাইনে নতুন অবশ্য, কিন্তু বহুদিন ধরেই ব্যবসা করি বাতরির। সম্পর্কে আপনাদের সম্পূর্ণ অভিজ্ঞতা আছে? অভিজ্ঞতা থাকবে না কেন, অভিজ্ঞতা আছে বলেই তো অনলাইনে আসলাম। আচ্ছা, তো গাভী কতটা আছে? গাভী দুইটা আছে। দুইটা গাভী আছে। মূলত এখন ছোট মানে স্বল্প পরিসরে খামারটা শুরু করতেছেন? জি জি, অনলাইনে নতুন খামার, কিন্তু আগে ব্যবসা করছি। আগে থেকে আপনি ব্যবসাটা করছেন, কিন্তু বর্তমানে অনলাইনে পাঠা দিচ্ছেন। হ্যাঁ। তো আপনার গাভীগুলো আমরা এক এক করে দেখি। তো মাশাআল্লাহ, শুরুতেই আমরা একটি বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাত। তো এটার বয়স কতদিন হয়েছে? এটার 10 মাস বয়স। 10 মাস বয়স। এটা কি আপনার বাড়ি না কেনা জিনিস? আমার কিনা জিনিস, গ্রামের পর আমি কিনি। বয়সটা আনুমানিক করে বলতেছেন? হ্যাঁ, সে যে গারস্থ ঠেন লিয়াই, তুই গারস্থ বলিতে 10 মাস বয়স। 10 মাস বয়স। তো এই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? সুস্থ, নিয়মিত খাবার দাবার খাচ্ছে? নিয়ম মতনই খাওয়ার দরকার, দানাদার খাদ্য নিয়ম মতনই খাচ্ছে। তো এই বাচ্চাগুলোকে আপনারা কোন কোন খাদ্য দিচ্ছেন এখন বর্তমানে? আমরা তো খাওয়াই এলো ওয়ান টাইম খাদ্য। ওয়ান টাইম ভুসি খাওয়াই আর ধানের গুঁড়ো, এই দুটোই খাওয়াই বর্তমানে। এগুলো তো সিমেন্সের বাচ্চা বর্তমানে। জি। তো এগুলো মায়ের দুধের রেকর্ডের সাথে কি এগুলোর কি মিল পাওয়া যাবে? মিল অবশ্যই হবে, মার যদি হয় সার তো হবেই। মানে গাছ ভালো হলে গাছের ফল অবশ্যই ভালো হবে। অবশ্যই ভালো হয়। তো এটা সার্বিক দিক দিয়ে কার যদি ভালো লাগে, এটার কেমন দাম পড়বে? এটাও 55,000 টাকা দাম। 55,000 টাকা দাম চাচ্ছেন? দামাদামি সুযোগ আছে তো? হ্যাঁ, কিছু কিছু তো সুযোগ দেওয়াই লাগবে। জনগণ দেহ তো দামাদামি হরে, যতই কয়া দেই কমে দামাদামি হয়। একদম তো কোনো জিনিস কিনা বেচা হয় না? জিনিস কোনো দামে কিনা বেচা হয় না, করা কাটতে হয়। তো ঠিক আছে, পরবর্তীতে কিছু বাচ্চা আছে সেগুলো আমরা দেখবো। তো মাশাআল্লাহ, পরবর্তীতে সুন্দর দেখতে আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছি। এটাও হলস্টিয়ান ফ্রিজিয়ান। মূলত এই দুটো কি একই ক্যাটাগরির? একই ক্যাটাগরির গরু, একই গারস্থ বাড়ির গরু। একই গারস্থ বাড়ির গরু। তো এটার বয়স কত মাস? এটারও 10 মাস বয়স। 10 মাস বয়স। তো এগুলো আসলে হিটে আসে কবে? হিটি আসবে আপনার 17 মাস 18 মাসে গেলে হিটি আসবে। এর কি প্রথম হিটটা কি কার্যকর নাকি দ্বিতীয় হিটটা দেওয়া ভালো? দ্বিতীয় হিটটা দেওয়া ভালো, প্রথমটা দেওয়া লাগে না। দ্বিতীয় হিটটাই কার্যকর হয়? জি। এটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? সুস্থ একবারে। নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ, নিয়ম মতন খাওয়ার দরকার, দানাদার খাদ্য সব কিছু ঠিক আছে। রোগ আক্রান্ত নাই তো? না, আমার খামারে ওসব জ্বর আমার এখনো নাই অবশ্য। ইনশাল্লাহ এখনো ঠিক আছে সব কিছু? ঠিক আছে সব। তো এই অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন?
ওই দুটি ধান এক খামারেরই দুটি মানে 55,000 হয়ে বাহরিক। তো দুইটা কি আপনি এক জোড়া বেচতে চান? কেউ যদি এক জোড়ায় নিতে চায় এক জোড়ায় দেবো, কেউ যদি কাটিয়ে নিবে চায় কাটিয়ে নেবো, একটাই বেচবো। এক জোড়া কেমন দাম পড়বে? 1,10,000। 1,10,000 টাকা, মানে দুইটাই 55,000 টাকা করে দাম চাচ্ছেন। জি, দুইটা যদি এক জোড়া নেয় তাহলে সেক্ষেত্রে দামাদামি সুযোগ থাকবে? তো সুযোগ তো থাকবেই। হালকা কিছু সুযোগ রাখবেন? হ্যাঁ, হালকা কিছু সুযোগ থাকবে। ঠিক আছে, পরবর্তীতে দুইটা সার আছে সেগুলো আমরা দেখবো। তো কাকা সামনে আমরা আরও একটি সার বাচ্চা দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের? এটা ফিজিয়ান জাতের। হলস্টেইন ফিজিয়ান জাত। হ্যাঁ, মূলত আপনার খামারে কি সবগুলো হলস্টেইন ফিজিয়ান জাতটাই বেশি পাওয়া যায়? তো এগুলো তো হলস্টেইন ফিজিয়ান বলতেছেন আপনি, তো আমরা হলস্টেইন ফিজিয়ান জাতটা আমরা নির্ণয় করবো কীভাবে বা চিনবো কীভাবে? চিনবেন শুধু বললেই তো হবে না, কান মান মাথা টাথা দিয়ে সব চেনা যায়। কানটা কেমন থাকবে? বিশেষ করে শখগুলোই গরু চেনে, অনলাইনে তো নতুন আসে নাই। তারপরে কিছু নতুন আমি নতুন আসলেও কিছু নতুন উদ্যোক্তা থাকে, তারা তো আসলে ভাবে জাতটা চেনে না, আর জাত না চিনে কিন্তু তো অবশ্যই একটা প্রতারণার ফাঁদে পড়ে দেয়। তখন দেখলেই চেনা যায়। সাদা কালো ছাপটা থাকলে হলস্টেইন। হ্যাঁ, তো এটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স হলো 12 মাস। 12 মাস বয়স। তো এটার এখন মাংস লাগছে গায়ে? মাংস কেবল লাগতেছে অবশ্য। তো এই বাচ্চাগুলো যারা নিবে তারা আসলে কত বছর লালন পালন করে এগুলো রেডি করতে পারবে? এটা বছর খানিক পারলেই বেরোই। 2022 সাল টার্গেট করে নিতে পারে। জি, তো আনুমানিক এগুলো ফিউচারে গিয়ে কত মন মাংস হতে পারে আপনাদের অভিজ্ঞতার লোকে একটু বলবেন? 2.5 মণ। 2.5 মন হতে পারে। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন? এটার দাম 65,000। 65,000 টাকা দাম চাচ্ছেন, দামাদামি সুযোগ আছে? তো বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল? সুস্থ, খাওয়ার দাওয়ার খাচ্ছে। অসুস্থ থাকলে তার খাওয়ার দাওয়ার খাইতো না তখন? অসুস্থ থাকলে খালি গম পারতো। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখি। তো কাকা পরবর্তীতে সাদা কালো ছাপ আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের? এটা ফিজিয়ান জাতের। এটাও ফিজিয়ান জাতের। এটা কি বকনা না ষাঁড়? বকনা। বকনা। তো এটার বয়স কত মাস হয়েছে? এটা 17 মাস বয়স। 17 মাস বয়স। এটা কি হিটে আসছে? এটা হিটে আসবে, মল টাকাটাচ্ছে অবশ্য এখনো হিটে আসে নাই? 1 মাসের মধ্যে হিটে আসে যায়। এটা কি প্রথমবার হিট না দ্বিতীয়বার হিট? প্রথমবার আসতেছে। প্রথমবার কেমন আসতেছে? তো এটার দাম কেমন চাচ্ছেন আপনি? এটা 1,40,000 টাকা। 1,40,000 টাকা দাম চাচ্ছেন। আলোচনার সুযোগ আছে তো? আলোচনার সুযোগ আছে। তো বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল? সুস্থ, নিয়মিত খাবার দাবার খায়? নিয়ম মতন খাওয়ার দাওয়ার খায়। কোনো রোগ আক্রান্ত নাই? না। তো ঠিক আছে, পরবর্তী দুইটা গাভী আছে সেগুলো আমরা দেখি। তো কাকা সামনে আমরা যে গাভীটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা মাঝারি আকারের গাভী, তো এটা মূলত কোন জাতের গাভী? এটা ফিজিয়ান জাতের গাভী। এটাও ফিজিয়ান জাত। এটার দাঁত কত হয়েছে? 6 দাঁত। 6 দাঁত। এটা কততম বাচ্চা দিয়েছে? এটা গাব 9 মাসের প্রেগনেন্ট। 9 মাসের গাভ। তো এবার কততম বিয়ান দিবে? এবার বিয়ান দিবি 1 মাস লেট আছে। কততম বিয়ান? ও, দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান দিবে। এখন কত মাসের প্রেগনেন্ট? 9 মাসের। 9 মাসের প্রেগনেন্ট। তো এই অবস্থাটার কেমন দাম পড়বে? এটা 65,000 দাম। 65,000 টাকা দাম, শুধু 65,000 টাকা? 65,000 টাকা। তো আপনি তো বললেন যে 1,40,000 টাকা একটা বকনা পাওয়া যায়। তো অনেক পার্থক্য আছে, কতক বহনের দেখা যাচ্ছে 3 লাখ টাকা বেচতেছে, কতক গাই বেচতেছে। ভবিষ্যতে গিয়ে বড় গাভী হবে? অগ্নির ভবিষ্যৎ সামনে, আর এগুলির ভবিষ্যৎ শেষ। আচ্ছা, তো এটার কেমন দাম পড়বে? শুধু 65,000 টাকা। 65,000 টাকা। আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ নাই, এটা এক রেট। এক রেট? বাটা রেট। আচ্ছা ঠিক আছে। তো গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল আছে? সুস্থ, নিয়মিত খাবার দাবার খায়? নিয়ম মতন খাবার দাবার। আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এই রঙে আরও একটি গাভী দেখতে পাচ্ছি, এটা মূলত কোন জাতের? জার্সির সাথে করাস। জার্সির সাথে ক্রস? কোনটার সাথে ক্রস আছে? জার্সির সাথে। জার্সির সাথে শাহিওয়ালের ক্রস? করাস। তো এই গাভীটার দাঁত কত হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁত। প্রথম বিয়ান। প্রথম বিয়ান দিবে? হ্যাঁ, দিতে প্রথম বিয়ান দিছে। তো বাচ্চা কত দিনের আছে? বাচ্চা 15 দিন হার। 15 দিনের বাচ্চা। তো এখন তাহলে পরিপূর্ণ দুধটা কি পাচ্ছেন আপনারা? জি, দুবেলা 12 লিটার দুধ আইছে। তো বাচ্চাটা কোন জাতের হয়েছে? ফিজিয়ান জাতের আইডিয়া বাচ্চা। ফিজিয়ান জাতের ষাঁড় বাচ্চা হয়েছে। হ্যাঁ। তো অবশ্যই এটার কেমন দাম চাচ্ছেন আপনি? এটাও 30 দাম, 1 লাখ। 1,30,000 টাকা দাম চাচ্ছেন, দামাদামি সুযোগ আছে? দামাদামি সুযোগ আছে এটার। তো গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল? সুস্থ। বাচ্চাটা সুস্থ সবল আছে? সব সুস্থ আছে। তো ঠিক আছে। তো কাকা আপনার ফার্মের যে সকল বাচ্চা এবং গাভীগুলো ছিল সবগুলো আমরা দেখালাম, আপনিও এক এক করে বর্ণনা করে জানালেন। তো সেসব বলবেন, এখন তো লকডাউন চলতেছে বর্তমানে, এসব গাভীগুলো তারা নিবে, তারা কীভাবে নিবে? তারা বিকাশে বায়না দিবি। বিকাশে বায়না দিবে, আর টাকাটাকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে হবে? টাকাটা ব্যাংকের মাধ্যমেও দিতে পারে, বিকাশের মাধ্যমে দিতে পারে। আপনারা এই লকডাউনের মধ্যে গরু পাঠাতে পারবেন? জি পারবেন। গাড়ি চলতেছে, গাড়ি করার ব্যবস্থা তো আছে? হ্যাঁ, আমার তো গাড়ি ঘোড়ার ব্যবস্থা আছে।
শুরুতেই বলেন তো এখন যে যারা নতুন উদ্যোক্তা আছে তারা কি ডেইরি সেক্টরে আসা উচিত? উচিত তো নাই, কিন্তু তবুও আসতে হয়। ডেইরি সেক্টর না আমাদের পাবনার ব্যবসায়ী হলো এইটা, গরুর ব্যবসা, আসল ব্যবসা। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনি আসসালামু আলাইকুম।